Hello friends, welcome to my channel and I am your friend Subhash. You are watching Asharcom Technology. So আজকে আমরা শিখব ডেটা ভ্যালিডেশন রুলস। এক্সেলের মধ্যে আপনি ডেটা ভ্যালিডেশন কী করে করবেন। সো এর জন্য দেখুন এক্সেল একটা ওয়ার্কবুক ওপেন করেছি, এখানে আমি দিয়েছি ডেটা ভ্যালিডেশন রুল। এটাই হচ্ছে আজকে আমরা দেখব কীভাবে করা যায় খুব ইজিলি। এটা একটা আমি টেবিল তৈরি করেছি, ব্ল্যাঙ্ক টেবিল, জাস্ট ফরম্যাটটি তৈরি করেছি। এবার এর মধ্যে দেখুন মোবাইল নাম্বার আছে, ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, নেম অ্যাড্রেস আছে। তো আমি এখানে ভ্যালিডেশন সেট করব নেমের ওপর, ঠিক আছে, মোবাইল নাম্বারের ওপর অ্যান্ড ফার্দার ডেট অফ বার্থের ওপর। তো প্রথমে মোবাইল নাম্বারটা সিলেক্ট করব, দেন চলে যাব ডেটা মেনুতে। ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর দেখুন এখানে ডেটা ভ্যালিডেশন উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ওপরে, তারপর আছে এনি ভ্যালু করা আছে। এখানে আমি চেঞ্জ করব আমার প্রয়োজনে, যেন আমি এখানে টেক্সট লেন্থ দেবো, বিকজ মোবাইল নাম্বার অলওয়েজ 10টা ক্যারেক্টারে হয়। তো আমি টেক্সট লেন্থ দেবো। অ্যান্ড এখানে আছে ডেটা বিটুইন, আমি বিটুইনটা কেটে করে দেবো ইকুয়াল টু, বিকজ আমার মোবাইল নাম্বার অলওয়েজ 10 ডিজিটই হয়, কমও হয় না বেশিও হয় না। তো সেখানে আমি 10 লিখলাম। অ্যান্ড এখানে ইগনোর ব্ল্যাঙ্ক এটা থাকবে, এটা চেকবক্সটা ঠিক রাইট চিহ্নই দিয়ে রাখবেন। ওকে, এবার আমি ওকেতে ক্লিক করব। সো এই যে সিলেক্টেড অংশটায় আমার ডেটা ভ্যালিডেশন হয়ে গেছে। এবার দেখুন আমরা এটা ট্রাই করে দেখা যাক যে কীভাবে ডেটা ভ্যালিডেশন হয়েছে। আমি এখানে একটা নেম টাইপ করলাম অ্যাজ ফর এক্সাম্পল, অ্যান্ড এখানে অ্যাড্রেস দিলাম। এবার যখন আমি নাম্বার লিখছি দেখুন এটা কোনো নাম্বার নয়, এটা জাস্ট ডিজিট আমি পরপর টাইপ করছি। সো দেখুন এটা দেখা যাচ্ছে যে দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড, বিকজ আমার এখানে 10টা ডিজিট হয়নি। ওকে, তারপরে আমি 10টা দিয়ে দেখি 10টা ডিজিট হয়ে কী হয়। দেখুন 10টা ডিজিট দেওয়ার পর যে আমি এন্টার দিলাম এবার কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেল। তা ইট মিনস কে আমাদের ওখানে ভ্যালিডেশনটা সেটটা ঠিকঠাক হয়েছে। এবং এর ফলে কী হবে, যখন আমরা লার্জ ডেটায় কাজ করব তখন মোবাইল নাম্বার এন্ট্রি করতে গিয়ে যে ভুলটা হয়, যে আমরা 9টা দিয়ে ফেলি, কখনো 11টা দিয়ে ফেলি, সেই ভুলটা হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা মোবাইল নাম্বারের এটাকে আমি চেঞ্জ করতে পারি। এবার এটাকে একটু কাস্টমাইজ করব। কীভাবে কাস্টমাইজ করা যায় দেখুন, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডেটা ভ্যালিডেশনে গেলাম, সেম প্রসেসে গেলাম, এবং এখানে আমি টেক্সট লেন্থ ওটা জাস্ট সেম রইল। এবার আমি চলে যাব ইনপুট মেসেজ অপশানে। এখানে ইনপুট মেসেজ কি? ইনপুট মেসেজ হচ্ছে যখনই আমি ওই সেলটাকে যেটার মধ্যে ডেটা ভ্যালিডেশন করা আছে সেটাকে সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে কী শো করবে সেই মেসেজটা এখানে ইনপুট মেসেজ আপনি নিজের মতো লিখতে পারেন। ওকে, আর আমি এখানে একটা জাস্ট ইনপুট মেসেজ দিচ্ছি, মানে যখনই আমার ওই সিলেক্টেড সেলের উপর সেলটা সিলেক্ট হবে তখনই সঙ্গে সঙ্গে মেসেজটা দিয়ে দেবে। এন্টার অনলি মোবাইল নাম্বার আমি এখানে দিলাম, ঠিক আছে, উইদাউট এনি কোড। সো যখনই আমার ঘরে যাবে এটা হয়ে গেল ইনপুট মেসেজ। এবার তারপর হচ্ছে এরর অ্যালার্ট, মানে যখন কেউ ভুল করবে তখন তাকে কী দেওয়া হবে। তো এখানে আমি এরর দিচ্ছি, প্লিজ প্রোভাইড ভ্যালিড মোবাইল নাম্বার। ওকে, যেমন আমাদের এররে আসে যে আপনার নাম্বারটা ভুল এসছে, ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে যে আপনি যে ইউজার বা আপনি ফরম্যাটটা যাকে বানিয়ে দিচ্ছেন সেটা দেখে বুঝতে পারবে যে আমার অ্যাকচুয়াল ফল্টটা কোথায় হচ্ছে। ওকে, সো এবার দেখুন আমি এখান থেকে যেই ট্যাব দিয়ে যাবো পাশের ঘরটায় দেখুন শো করছে এন্ট্রি অনলি মোবাইল নাম্বার উইদাউট কোড। তাহলে এটা একটা ইনস্ট্রাকশান তাকে, এবং যখন যদি সে ভুল করে তখন তার কী আসছে, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মোবাইল নাম্বার। ওকে, সো এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এবার আমরা দেখুন একটা সঠিক দিয়ে দেখব, জাস্ট একটা নাম্বার দিচ্ছি আমি, কোনো ইয়ে নেই, দেখুন চলে এসছে অটোমেটিক। তো এবার এই হলো ডেটা ভ্যালিডেশন রুল, সিম্পল, ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের ডেট অফ বার্থে যদি ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে অ্যাবভ দ্য এজ অফ 18 ক্রাইটেরিয়া দেওয়া আছে এজের ক্ষেত্রে, তো যে এজ 18 বছরের বেশি হতে এবং 30 বছরের কম হতে। এবার আমরা কী করবো, ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সেম প্রসেসে গেলাম। এবার এনি ভ্যালুর জায়গায় আমরা করে দেবো ডেট। ওকে, অ্যান্ড যে ওই যে ডেটাটা বিটুইন থাকবে, ঠিক আছে। অ্যান্ড এবার এখানে আমরা দেবো এন্ড ডেট অ্যান্ড স্টার্ট ডেট। সো ওকে, স্টার্ট ডেট মিন্স দেখুন এখানে দিলাম আমি 1/1/1990, ঠিক আছে, দেন ওকে। এবং এখানে আমার সেম প্রসেস ইনপুট মেসেজ যেটা থাকবে সেই ইনপুট মেসেজটা আমি এখানে দিয়ে দেবো,
ঠিক আছে। অ্যান্ড তার সাথে আমার এরর অ্যালার্ট যেটা, সেটাও আমি এখানে টাইপ করে দেবো যে প্লিজ প্রোভাইড এ কারেক্ট ডেট অফ বার্থ আর আদার্স এনিথিং, আপনি যে কোনো কিছু অ্যাজ এ মেসেজ হিসাবে দিতে পারেন, ঠিক আছে। ইজ ইট নট ম্যাচ উইথ দ্য ক্রাইটেরিয়া, যেমন খুশি দিলাম, দিয়ে ওকে। এবার দেখুন যখনই আমি এই ঘরটায় পাশের ঘরটায় যাচ্ছি, শো করছে, কী শো করছে, ডে মান্থ ইয়ার, এই ফর্ম্যাটে লিখতে হবে, তাহলে যে এন্ট্রি করবে তাকে সে দেখে নিল, সেটা এন্টার দিল, দেখুন নিয়ে নিল 12/5/1995। কেন নিয়ে নিল? বিকজ এটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, ওকে। এবার যদি তার সেকেন্ড আমি এন্ট্রি করি, দেখুন এখানে নিচ্ছে না, সরি মোবাইল নাম্বারটা ভুল হয়েছিল, এবার নিল। এবার দেখি আমি এজটাই ক্যালকুলেট করি, মানে এন্টার করি, দেখুন নিচ্ছে না, বিকজ আমার ক্রাইটেরিয়ার থেকে বেড়ে যাচ্ছে এটা, ওকে। মোবাইলের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম যে জাস্ট ইকুয়াল টু, তেমন একটা নাম্বার, কিন্তু এজের ক্ষেত্রে কিন্তু আমি একটা পিরিয়ড অফ টাইমকে ধরে দিলাম, ঠিক আছে। ওই টাইমের মধ্যে, ওই ডেটের মধ্যে যে কোনো ডেট সে নেবে, বাট তার পরে বা তার বাইরে নেবে না। ক্লিয়ার করতে হলে ক্লিয়ার সিলেক্ট করে এখানে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিয়ার অল করে দিলেই আপনার সব ডেটা ভ্যালিডেশন ক্লিয়ার হয়ে যাবে, ওকে। যেখানটা দেখুন এবার আমি ক্লিয়ার করার পর এবার কিন্তু আমার যেটা আমি চাইছি সেটা ইনপুট করে নিচ্ছে। ডেটের ক্ষেত্রেও তাই, আমি সিলেক্ট করে ভ্যালিডেশন থেকে ক্লিয়ার ভ্যালিডেশন, এটা ইয়েস করে দেবে মেসেজটা, অ্যান্ড ক্লিয়ার অল করলেই আমার সব ভ্যালু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। সো হোপ আপনারা ডেটা ভ্যালিডেশন বুঝতে পেরেছেন। ট্রাই করে দেখবেন, এইভাবে অনেক কিছু ফিচার্স আমার ডেটা ভ্যালিডেশন ইউজ করে এরর যেগুলো আমাদের হয় হিউজ ডেটা টাইপ করে সেগুলো তুলে ফেলতে পারি। অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এসআরকম টেকনোলজি।